গতকালকে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবেই জানেন এ রাজ্যে ভোট কিভাবে করতে হয়। অর্থাৎ আপনাদের মনে রাখা প্রয়োজন যে ভোট করাটা হচ্ছে একটা মেশিনারিকে কিভাবে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস, গোটা দেশের বিভিন্ন রাজ্যে বিজেপিও কিভাবে ব্যবহার করে সেটা আমরা পরে আসবো, কিন্তু আমাদের রাজ্যে কিভাবে তৃণমূল কংগ্রেস এই ভোট মেশিনারিকে ব্যবহার করে সেটাই হচ্ছে আজকে আলোচনার মধ্যে আমি রেখেছি। এ রাজ্যে বিধানসভা কেন্দ্র হচ্ছে 294টা, মাথায় রাখবেন 294টা। এই 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র কয়েকটা হচ্ছে শহর এবং মফস্বল শহর কেন্দ্রিক, বাকি বেশিরভাগই আসন গ্রাম কেন্দ্রিক। আপনি যদি দেখেন সামগ্রিক চিত্রটা যদি দেখেন তাহলে গ্রামের ক্ষেত্রে যেটা দেখা যায়, কোন বাড়িতে কারা কোন রাজনৈতিক দলকে সমর্থন করে সেটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। তার কারণ হচ্ছে অনেকটা জানেন তো, আমরা খুব সে ছেলেবেলায় পড়েছি আলিবাবা 44, তো অনেকটা দলের নেতারা গিয়ে সে সিপিআইএম হোক, তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক, দলের নেতারা গিয়ে ওই ক্রস চিহ্ন কেটে আসে হচ্ছে বিভিন্ন বাড়িতে। অর্থাৎ সে জানে যে আমার কাছে এই বাড়ির ভোটটা একেবারে তৃণমূল কংগ্রেসে পড়বে, বা বিজেপিতে পড়বে, নাহলে সিপিআই। এইটা ওরা মোটামুটি একটা ঠিক করে। আমাদের রাজ্যে মোটামুটিভাবে দেখা যায় এই 294টা বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশিরভাগই বিধানসভা কেন্দ্রে 260 থেকে শুরু করে 290টা বুথ রয়েছে। আবার বলছি 260 থেকে শুরু করে 290টা বুথ রয়েছে। কিভাবে রিগিং হয়, একটা সাইন্টিফিক রিগিং হয়। আমরা যতই বলি না কেন এ রাজ্যে সেনাবাহিনী দিয়ে ভোট করতে হবে, এ রাজ্যে প্যারামিলিটারি দিয়ে ভোট করতে হবে, এ রাজ্যে আধা সেনা দিয়ে ভোট করতে হবে বা সেনা নামিয়ে ভোট করতে হবে, যতই সেনা নামানো হোক না কেন ভোট মেশিনারি এমন একটা জিনিস যেখান থেকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে সরানো সম্ভব নয়। কেন? আপনি যদি দেখেন এই যে 260টা বুথ রয়েছে কিংবা ধরুন 290টা, তৃণমূল কংগ্রেস ঠিক করে নেয় এই 260 কিংবা 290টা বুথের মধ্যে কোন বুথে তাদের শক্তি বেশি আর কোন বুথে তাদের শক্তি দুর্বল। যদি আপনি দেখেন যে একটা বুথে গড়ে 700 থেকে 1200 মতো ভোট রয়েছে, ওরা ঠিক করে নেয় যে এই বুথে আমি খুব বেশি হলে 60 থেকে 70টা ভোট কম পাবো। খুব বেশি হলে যদি ভোট হয় তাহলে 60 থেকে 70টা ভোট আমি কম পাবো। এই 60 থেকে 70টা ভোট যে কম পাবে সেটা ওর যে মেশিনারি আছে, অর্থাৎ ওই যে বললাম যে বাড়ি বাড়ি গিয়ে ঠিক করে নেয় যে এই লোকটা আমাকে ভোট দেবে কিন্তু এই লোকটা আমাকে ভোট দেবে না, ওটা ঠিক করে ফেলে যে এই বুথে আমি 50টা থেকে 60টা ভোট কম পাবো কিংবা 30টা ভোট কম পাবো। কারণ মানুষ মনে রাখতে হবে যুগ 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 ধরে একটা অভ্যাস আছে, সেই অভ্যাসের বাইরে কিন্তু মানুষ কখনো বেরোবে না। আর একটা জিনিস আছে হচ্ছে কোনো বুথে দেখা যায় যে 2 থেকে 3%, অর্থাৎ 2 থেকে 3% ভোট কিন্তু ফ্লাইং বলি আমরা। অর্থাৎ ফ্লাইং মানে যেটা কাকে ভোট দেবে সেটা ঠিক হয় না, এটা একেবারে শেষ মুহূর্তে গিয়ে ঠিক করে বুথে গিয়ে কাকে ভোট দেবো, অর্থাৎ যাকে এরা ভোট দেবে সেটা আগে থেকে ঠিক করে যায় না, ওখানে গিয়ে সিদ্ধান্ত নেয় যে আমাকে এই দলকে ভোট দিতেই হবে। যে দিচ্ছে, যে টাকা দিচ্ছে বেশি, যে জিনিস দিচ্ছে বেশি, তার কাছে তাকেই আমার ভোটটা দিতে হবে। 2 থেকে 3%, অর্থাৎ 1000 জন যদি ভোটার হয় তাহলে 15 থেকে 20টা ভোট হচ্ছে ফ্লাইং ভোটার। তৃণমূল কংগ্রেস বাকি আমি যেটা আপনাদের বললাম যে 260 থেকে 290টা যদি বুথ থেকে থাকে, এই বুথের মধ্যে 20টা 25টা বুথকে ওরা টার্গেট করে। এই বুথে আপনি যতই সেনাবাহিনী নামান যাই করুন না কেন ওই বুথে করবে।
নেই, কিভাবে রিগিং হবে, কিভাবে? দেখুন, আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরা যাক মিনাখা। এবার মিনাখা কেন্দ্রে আপনি একেবারে গ্রামে, মানে অজ গ্রামে, সেইখানে বিজেপি বলুন, সিপিআইএম বলুন, কংগ্রেস বলুন, তাদের প্রচুর সমর্থক আছে, কিন্তু বুথমুখ কেউ করতে পারবে না। যতই আপনি সেনাবাহিনী নামিয়ে সেখানে ভোট করুন না কেন, সেনাবাহিনীর কাজ হচ্ছে ওইখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না। সেখানে সেনাবাহিনী ঠিক করে দেয় এটা কি হচ্ছে ওরা। আর আমরা যারা বলি, আমাদের সেই অর্থে যাদের বলা হয় পেটুয়া সাংবাদিকতা, সেই পেটুয়া সাংবাদিকরা ওই বুথে যাওয়ার মতো তাদের কিন্তু কোনো রকম হিম্মত নেই। ওই 20 থেকে 25টা কেন যায় না, যেতে পারে না, কারণ সেও ফিরে আসে। এমন জায়গাতে বুথগুলো তৈরি হয় যেখান থেকে প্যারামিলিটারি বলুন, রাজ্য পুলিশ বলুন, ভোটকর্মী বলুন, এমনকি সাংবাদিকরা বলুন, সাংবাদিকদের গোচরের বাইরে সেই সমস্ত বুথগুলো, সেইখান থেকে কারো কাছে খবরও আসবে না। এই 20টা বুথে কিন্তু ওরা ঠিক করে নেয় যে এই বুথে আমি রিগিং করব। তাহলে যদি দেখা যায় 290টা বুথের মধ্যে 270টা কি 265টা বুথে সে ভোট করতে নিচ্ছে, সে হয়তো ক্যালকুলেশন করে রেখেছে এই 260 থেকে 70টা বুথে আমি, অর্থাৎ আমার দল তৃণমূল কংগ্রেস, খুব বেশি হলে 5000 ভোট হাতে। বাকি যে 20 থেকে 25টা বুথ টার্গেট করে রেখেছে, সেখানে তো 100% ছাপ্পা। অর্থাৎ যদি 1000 ভোট থাকে, তাহলে 1000 ভোটের মধ্যে 200 হাজার বিরোধীরা পেল, আর বাকি সমস্ত ভোট কিন্তু ছাপ্পা চলে গেল। প্যারামিলিটারির ক্ষমতা নেই, প্রিজাইডিং অফিসারের ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই সেই সমস্ত বুথে গিয়ে বাধা দেওয়া। কারণ প্যারামিলিটারি জানে, অর্থাৎ আধা সেনা বা সেনা যেই হোক না কেন, জানে যে ওইখান থেকে ফিরে আসার মতো পরিস্থিতি তার কাছে নেই। কারণ যদি গুলি চালাতে হয়, তাহলে সেই সমস্ত লোকজনগুলোর কাছে যে পরিমাণ গুলি আছে, অর্থাৎ যে পরিমাণ মারণাস্ত্র আছে, সেই পরিমাণ মারণাস্ত্র কিন্তু এই আধা সেনার কাছে নেই। সেনা খুব ভালোভাবে জানে ওই মুখ থেকে সে কিন্তু ফিরে আসতে পারবে। ফাইনালি সে যখন সে রিপোর্ট দিচ্ছে, তখন সে বলছে হ্যাঁ ভালো করো, কিংবা প্রিজাইডিং অফিসার যখন রিপোর্ট দিচ্ছে সে বলছে ভালো। তাহলে আমাদের কি বললাম, আপনাদের কি বললাম, যে এই যে 25টা বুথ ওরা বেছে নিল, যে বুথে ঢোকার ক্ষমতা কারণ নেই, প্যারামিলিটারির সামনে অগাধে ছাপ্পা চলছে, সেই 25টায় কমপক্ষে 25,000 ভোটে কিন্তু সে লিড। এখানে হাত ছিল কত, 5,000, 25,000 ভোটে লিড। অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থী 20,000 এর বেশি ভোটে কিন্তু জিতে গেলে। এইটা হচ্ছে অঙ্ক, এইটা হচ্ছে একটা সায়েন্টিফিক রিগিং। এই সায়েন্টিফিক রিগিং রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বেশ কিছু লোককে বেছে রেখেছে। তারা মনে রাখতে হবে, এই সমস্ত বুথগুলো হচ্ছে এই যে 20 থেকে 25টা বুথ, মনে রাখবেন এই সমস্ত বুথগুলোতে 80% হচ্ছে মুসলিম ডমিনেটেড। অর্থাৎ বুথগুলো নিয়ন্ত্রণ করে তারা মুসলিমরা। এই যখনই মুসলিমরা নিয়ন্ত্রণ করছে, তার হাতে যে পরিমাণ মারণাস্ত্র আছে, সত্যি কথা বলতে কি মারণাস্ত্রটা এখন গ্রামে একটা প্রতিষ্ঠিত। আপনি যদি দেখেন আমাদের রাজ্যে, আর কিছু হোক আর না হোক, গ্রামগুলোতে কিন্তু অস্ত্র রাখাটা এখন প্রতিষ্ঠিত। আপনি গড়পড়তার একটা গ্রামে যাবেন, গড়ে আমি বলতে চাইছি আপনাকে যে কোনো একটা গ্রামে যাবেন, মানে মুসলিম ডমিনেটেড গ্রামে যাবেন, যদি 1000 জন ভোটার সেখানে থেকে থাকে, আর যদি সেখানে 200 ইয়াং ছেলে থেকে থাকে, মনে রাখতে হবে 30 থেকে 40 জনের কাছে কিন্তু যে মারণাস্ত্র আছে, সেই মারণাস্ত্র রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, এমনকি আধা সেনার কাছে আপনাকে ঘিরে রাখবে। ঘিরে রেখে ছাপ্পা
আপনি কিচ্ছু বলতে পারবেন না। ভিতরে ছাপ্পা চলবে, আর প্যারামিলিটারি বাইরে চুপচাপ। সুতরাং যতই শুভেন্দু অধিকারীরা প্যারামিলিটারি বলুন না কেন, এই রাজ্যে এই যে সায়েন্টিফিক রিগিং, এই সায়েন্টিফিক রিগিং বন্ধ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে বুথ স্তরে সংগঠন করা হবে। আর এই 20টা বুথকে আপনাকেও টার্গেট করতে হবে যে এই 20টা বুথকে আমি যেভাবেই হোক না কেন রিগিং রূপ হই। সেটা করার জন্য আমি বলছি ভাব থাকে সর্বোপরি মনে রাখতে হবে, সেটা করার জন্য সংগঠন করে। কারণ এখন আমি আপনাদের বলতে পারি যে বাম কংগ্রেসের যে সংগঠন, আপনি পশ্চিমবাংলার কোনে কোনে যাবেন, বাম কংগ্রেসের সংগঠন কিন্তু রয়েছে, বিজেপি সংগঠন তৈরি, কিন্তু বাম কংগ্রেসের এই সংগঠনে এই সমস্ত বুথগুলোতে ভোট দেওয়ানোর জন্য যে পদ্ধতি, দেওয়ানোর জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে বন্ধ করতে গেলে আপনাকে গুলির সামনে করতে মনে রাখতে হবে। বিধানসভা নির্বাচন আমরা, অর্থাৎ আমাদের মধ্যে বহু সাংবাদিক বলেন যে এবারে বিধানসভা নির্বাচন খুব স্বচ্ছ হচ্ছে। আমি আপনাদের বারবার বলি, নির্বাচন অবশ্যই স্বচ্ছতার থেকেও বড় কথা হচ্ছে এই যে সায়েন্টিফিক রিগিং, এই সায়েন্টিফিক রিগিং হয় বলেই আপাত দৃষ্টিতে মনে হয় বিধানসভা নির্বাচন কিংবা লোকসভা নির্বাচন বোধহয় খুব স্বচ্ছ হয়েছে। ঠিক একই পদ্ধতি মনে রাখতে হবে, ঠিক একই পদ্ধতি কিন্তু মেনটেন করে, অর্থাৎ একই পদ্ধতি কিন্তু চালিয়ে যায় বিভিন্ন রাজ্যে বিজেপি। যেটা রাহুল গান্ধীরা বারবার অভিযোগ করছে যে রিগিং হচ্ছে। আপনাকে একটা খুব ছোট্ট কথা বলে দিই আপনাদের, নির্বাচন কমিশনের ভূমিকা। কোন প্রিসাইডিং অফিসার বা কোনো পোলিং অফিসার বা কোনো পোলিং অফিসারের ক্ষমতা নেই সে এসে এসডিওকে, বিডিওকে বা নির্বাচন কমিশনের আধিকারিককে বলবে যে এই বুথে কিন্তু ভোট হয়নি। কারণ সে জানে তাহলে তাকে নির্বাচন দেওয়ার পরেই সন্দেশখালী, উত্তরবঙ্গ, নতুবা মাওবাদী এলাকায় তার ট্রান্সফার হবে। মনে রাখতে হবে এই জন্য কিন্তু কারোর কিছু বলার ক্ষমতা নেই, কেউ কিছু বলতেও পারে না। আমি বরং বলবো বিজেপি নেতাদের বা রাজ্যের বিরোধী নেতাদের যে আপনারা এই প্যারামিলিটারি না করে মনে রাখুন কিভাবে ভোটের দিন এই সমস্ত জায়গায় গিয়ে যে বুথগুলো এভাবেই চিহ্নিত করা হচ্ছে সেখানে ভোট আটকাবেন। সেটা নিয়েই আপনারা আলোচনা করুন এবং সেটা নিয়েই চক করুন। আগামীকাল আমি আপনাদের সামনাসামনি আসবো নন্দীগ্রামের একটা ঘটনা নিয়ে। 2011 সালে আমি দেখেছি নন্দীগ্রামের ভোট, 2011 সালে আমি দেখেছি পূর্ব মেদিনীপুরের ভোট। একদিনে 2011 সালে বিধানসভা নির্বাচনে আমি আপনাকে বলি, আমি সকালবেলা মারিসদা বলে একটা জায়গা আছে যেখানে বাড়ি হচ্ছে সিপিআইএম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী চট্টোপাধ্যায়ের কাছে, সিপিআইএম পার্টি অফিসের পাশে একটা বুথে আমি গেছিলাম ভোট করার। কালকে এটা নিয়ে আলোচনা করব। সেই বুথে কি হয়েছে, সেই বুথে আমি গিয়ে দেখলাম 9টার সময়, সকাল 9টায় ভোট করেছে 43%, দুটো যখন বাজে তখন ভোট করেছে 53%। এই সময়টার মধ্যে আমি কিন্তু সেই বুথে চুপচাপ বসেছিলাম, কিন্তু ভোটারদের দেখতে পাইনি। মনে রাখতে হবে কি করে 94% ভোট করলো আমার পক্ষে বোধগম্য হয়নি। আমি প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞাসা করেছিলাম, বললেন আমি বলতে পারবো না, একমাত্র জেলা শাসক অর্থাৎ জেলা রিটার্নিং অফিসার বলতে পারবেন কি করে 94% কালকে এটা নিয়ে আলোচনা করবো। আপনারা অবশ্যই ভক্ততার সঙ্গে থাকবেন।